আসলে এখানে যারা আমরা যে খাবারের আয়োজন করি এটা হচ্ছে মূলত অসহায় ছিন্নমূল এবং ভবঘুরে কিছু নিম্ন আয়ের মানুষও আছে এখানে খাইতে, ওদের জন্য এই আয়োজনটা করা। আর আমরা জানি এখানে তো অনেকে রোজা রাখে, জি অনেকে ঠিক মতো সেহরি খাইতে পারে না এবং ইফতার করতে পারে না। জি। এই জন্য আমরা এখানে সেহরি এবং ইফতারের ব্যবস্থা করি। এই ও কারণে সেহরি এবং ইফতার দুইটাই ব্যবস্থা আছে। অবশ্যই। আচ্ছা আচ্ছা, কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছুই নেই? না না, আমরা তো গোটা বছরে এমনি খাওয়াই, হ্যাঁ। প্রতিদিনে এমনি খাবারের আয়োজন করি। ও প্রতিদিন মানে রোজা থেকে না রোজার আগে থেকেও ছিল? রোজার আগে থেকেও আমরা এখানে আয়োজন করি। আমরা আচ্ছা। টোটালি করোনার সময় থেকে রেগুলার এখানে খাবারের আয়োজন করি। আচ্ছা আচ্ছা, করোনার সময় থেকে? হ্যাঁ, তো এই মানুষগুলার তো যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। জি। এই কারণে আমরা এখানে সেহরি এবং ইফতারের আয়োজন করি এবং ওনাদের বলি যে আপনারা যারা এই যে রাস্তায় থাকেন, অসহায় ছিন্নমূল মানুষ, আপনারা দয়া করে অন্তত একটি করে ছোট্ট কাজ করবেন, মানে আচ্ছা, ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ আছে। এই ভালো কাজ করলে এই খাবারের আপনার পরিশোধ হয়ে যাবে। এই যে খাবারের দাম দেওয়া লাগে না, আচ্ছা। খাবারের টাকা লাগে না, শুধু লাগে একটি ছোট্ট ভালো কাজ। ভালো কাজ, জি জি, ভালো উদ্যোগ। আমরা এটা কত চিন্তা সাল করি, থেকে? আমাদের অর্থায়নটা মূলত হয়, আমাদের প্রায় 4000-এর মতো ডেইলি 10 মেম্বার আছে। মানে ডেইলি 10 মেম্বার বলে কি জন্য, প্রতিদিন 10 টাকা করে নিজের কাছে রাখলে মাসে 300 টাকা হয়। এই টাকাটা ওনারা আমাদের এখানে ডোনেশন দেয় মাসে 300 টাকা করে, এবং কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে হেল্প করে। যেমন অনেকে বলে আমি 100 জন মানুষের ইফতারের আয়োজন করব, অনেকে বলে যে আমি 100 জন মানুষের সেহরির আয়োজন করব, অনেকে আজকে যেমন একটু আগে একজন বললো যে ভাই আমি যদি বাসায় রান্না করে দেই এই খাবারটা আপনারা কি ডিস্ট্রিবিউশন করতে পারবেন না? আমরা বলি হ্যাঁ অবশ্যই পারবো। এইভাবে আমাদের এই ভালো কাজের হোটেলের সমস্ত কার্যক্রম পরিচালনা। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনি কি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে? জি অবশ্যই, আমরা এখানে যারা আছি সবাই স্টুডেন্ট এবং স্বেচ্ছাসেবী। স্টুডেন্ট এবং স্বেচ্ছাসেবক। এটা কত সাল থেকে? 2000? আমাদের এখানে আমরা তো মূলত কার্যক্রম শুরু করেছিলাম করোনা 2009 সাল থেকে। জি। তখন রেগুলার খাওয়াইতাম না, আচ্ছা। শুধু এই যে পথ শিশুদের নিয়ে স্কুলের মানে স্কুলের ব্যবস্থা করতাম, তারপর হচ্ছে আপনারা মানে পড়ালেখার ব্যবস্থা করতাম, তারপর এই মাঝে মধ্যে খাবার বিতরণ করতাম। ও পড়ালেখার ব্যবস্থা করতে? হ্যাঁ, আমাদের বর্তমানে স্কুলের কার্যক্রমও চলে। এছাড়াও আমাদের এই যে যারা এখানে খেতে আসে, এটা মূলত আমরা রেগুলার শুরু করি করোনার সময় থেকে। অনেকেই চাকরি হারাইছে, অনেকের মানে খাওয়ার জায়গা নাই, অনেকের থাকার জায়গা নাই, অনেকেই রাস্তায় নামছিল তখন। হ্যাঁ। মানে অনেকেই চাকরি হারা, মানে কর্মহারা। তো এই মানুষগুলার খাবারের আয়োজন যখন করছিলাম তখন থেকে আমাদের এই কার্যক্রম মানে রেগুলার খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। তবে আল্লাহর রহমতে এবার রোজায় 21টা পয়েন্টে আমাদের এই ইফতারের আয়োজন চলতেছে এবং 3টা জায়গায় সেহরি, এছাড়াও কিছু বস্তিতেও আমরা সেহরি বিতরণ করি। আপনাদের স্কুল কি ঢাকার বাইরে না ঢাকার ভিতরে? না, ঢাকার বাইরে এবং ভিতরে। আচ্ছা, কেউ যদি এখানে ডোনেশন করতে চায় তাহলে পদ্ধতি কি, সিস্টেমটা যদি একটু বলতেন? আমার কাছে একটা কার্ড আছে, কার্ডটা একটু শো করি। আমাদের এছাড়াও আমাদের ফেসবুক লিংক আছে, ফেসবুক পেজ আছে ভালো কাজের হোটেল। আচ্ছা, দেখি। আপনাদের স্কুল মূলত একটা কারা করতে পারে? এখানে আমাদের অনেক বস্তির যে বাচ্চারা আছে, তারা তো আমাদের যেগুলা স্কুল আছে বস্তির সাইডে আর কি, অনেকেই তো মানে ঠিক মতো পড়ালেখা করতে পারে না, বস্তির বাচ্চারা স্কুলে যাওয়ার মতো না। তো আমরা প্রায় আমাদের 4টা স্কুলে প্রায় 1300-র মতো বাচ্চা বর্তমানে পড়াশোনা। আচ্ছা, আর সুবিধা বঞ্চিত বাচ্চা। বিদেশ থেকে কি কেউ অর্থায়ন দেয় এরকম? এখানে বিদেশ থেকে বলতে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে ওনারাও আমাদের এখানে মেম্বার আছে, ওনারাও ডোনেট করে। এছাড়াও আমাদের সবকিছু আমাদের দেশের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।